জান্নাতের এক বিন্দু পরিমাণ জায়গা দুনিয়া এবং তাতে যা রয়েছে তা থেকে উত্তম। একজন মুমিন জীবনে যতই কষ্ট করুক না কেন, যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের এক বিন্দু নেয়ামতের বিনিময়ে ইহকালীন সকল কষ্ট ভুলে যাবে। কারণ জান্নাতের প্রতি ইঞ্চি জায়গা এবং নিয়ামত হবে দুনিয়া এবং যা কিছু রয়েছে তা থেকে উত্তম। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে চাবুক পরিমাণ সামান্য জায়গাও দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। সহিহ বুখারী 3250। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, যদি জান্নাতের কোনো জিনিসের এক চিমটি পরিমাণও পৃথিবীতে আসতে পারত তাহলে আসমান জমিন সকল স্থান আলোকিত ও সৌন্দর্যমণ্ডিত হয়ে যেত। কোনো জান্নাতি যদি দুনিয়াতে উকি দিত এবং তার হস্তালঙ্কার প্রকাশিত হয়ে পড়ত তাহলে তা সূর্যের আলোকে নিস্তেজ করে দিত, যেভাবে সূর্যের আলো নক্ষত্র সমূহের আলোকে নিস্তেজ করে দেয়। তিরমিজি 2538। জান্নাতীদের প্রতি আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টি প্রকাশ। একজন মুমিনের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সে সন্তুষ্টি অর্জনেই আল্লাহর বিধান পালন ও ইবাদত করা হয়। জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা জান্নাতীদের প্রতি চিরস্থায়ী সন্তুষ্টি প্রকাশ করবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতি লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতবাসী। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার নিকটে উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনারই হাতে। অতঃপর তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তর দেবে, হে আমাদের প্রতিপালক, কেন আমরা সন্তুষ্ট হব না? অথচ আপনি আমাদেরকে এমন জিনিস দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দান করেননি। তিনি বলবেন, আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম জিনিস দান করব না? তারা বলবে, হে রব, এর চাইতে উত্তম বস্তু আর কি হতে পারে? অতঃপর আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবতরণ স্থাপন করব। এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না। সহিহ মুসলিম ইফানং 6878। জান্নাতীদের নিয়ামত হবে চিরস্থায়ী। জান্নাতের প্রতিটি নিয়ামত হবে চিরস্থায়ী, তা কখনো নিঃশেষ বা ক্ষয় হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আরাম আয়েশে থাকবে ও চিন্তা মুক্ত থাকবে। তার কাপড় কখনো পুরাতন হবে না এবং তার যৌবন কখনো নিঃশেষ হবে না। সহিহ মুসলিম ইফানং 6893। প্রিয় বন্ধুরা, অন্য বর্ণনায় আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো আহ্বানকারী জান্নাতি লোকদেরকে আহ্বান করে বলবে, এখানে সর্বদা তোমরা সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না। তোমরা যুবক থাকবে, কখনো আর তোমরা বৃদ্ধ হবে না। তোমরা সর্বদা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো আর তোমরা কষ্ট ক্লেশে পতিত হবে না। এ মর্মে আল্লাহর বাণী এবং তোমাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যা করতে তারই জন্য তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। সহিহ মুসলিম ইফানং 6894। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।